ভাই ভাই দিয়েন না ভাই, আমারে দেন, আমারে দিতেন। আমি আজ 2টা দিন না খাওয়া, দান বাক্সে দিয়ে দিলেন, আমারে দিতেন, আমি কিছু খেয়ে আপনার জন্য দোয়া করতাম, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতো ভাই। একই তো কথা, আল্লাহর রাস্তায় দান করলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। ভাই মসজিদে দান করলে আল্লাহ কি আসলে মনের ইচ্ছা পূরণ করে? হ্যাঁ, করে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমার কাছেও টাকা আছে। আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও না, আমি যেন পেট ভরে খাতে পারি। ভাই আমি তো টাকা দিয়েছি, আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি চেয়েছো? আমি চাইছি আমি যেন একবেলা পেট ভরে খাতে পারি। আপনি কি চাইছেন ভাই? আমারটা তো জানি না, তবে তোমার মনের আশা পূরণ হবে এখন। কি করে ভাই? আজকে আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। সত্যি? আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, চলো। আপনি অনেক ভালো, আল্লাহ আপনার অনেক ভালো করব। এরকম ভালো মানুষের কোনো পাওয়াই যায় না। ভাই আমি একটু সাদা ভাত আর ডাল খাবো। আরে তোমাকে সব খাওয়াবো, তুমি বসো এখানে। হ্যাঁ, আপনি বসেন। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। বসো। কিরে ভিখারির বাচ্চা, তুই আবার আমাদের রেস্টুরেন্টে আসছিস? ওঠ এখান থেকে। ভাই আপনি এমন করছেন কে? এক স্যার আমার এখানে খাতি নিয়ে আইছে। আবার মিথ্যা কথা বলিস? চোর এ তোর একদম স্টপ ইট। ননসেন্স, আপনি ওনার গায়ে হাত দেওয়ার কে? এই ভিখারির গায়ে হাত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে নাকি? শোনেন মিস্টার, এই রেস্টুরেন্টে কোনো ভিখারি এলাও না। শাট আপ, হি ইজ মাই গেস্ট। এই ভিখারি আবার আপনার গেস্ট? হাসালেন ভাই। বলছিলাম ভাই চলেন না আমরা অন্য কোথাও যাই। তুমি চুপ করে এখানে বসো, আমি দেখছি পুরো ব্যাপারটা। এই ওয়েটার, আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। এই সামান্য কাজের জন্য আবার ম্যানেজারকে ডাকতে হবে কেন? আমি যে বলছি এইটা কি যথেষ্ট মনে হচ্ছে না? দেখেন, আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে, এখানে এদের মতো গরিব ফকিরকে খাওয়িয়ে বদনাম করতে পারবো না। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় না এই রেস্তোরাঁয় গরিব ফকিরদের প্রবেশ নিষেধ। আপনি যদি আমাদের এখানে খেতে না দেন, তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। যা ইচ্ছা করে নেন, আমার কোনো সমস্যা নেই। এই কি হচ্ছে এখানে? আরে বন্ধু তুই এইখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আমি তো এইখানকার ম্যানেজার। কবে থেকে? আরে এটা তো ওই ভাইয়ের রেস্তোরাঁ, আমি তো ওই ভাইয়ের সাথেই থাকি। ম্যানেজার কিছুদিন চাকরি ছেড়ে দেতে আমি এখানেই বসছি। আর তুই কি মনে করে? এই তো আমার এই ভাইকে একটু খাওয়াতে নিয়ে আসলাম, কিন্তু তোদের ওয়েটার যে ব্যবহার। ও আবার কি করলো? ও বলেছে এখানে নাকি গরিব ফকির এলাও না, আমাদেরকে খেতেই দিবে না। কি ব্যাপার মিরাজ, তোমাকে এই কথা কে বলেছে? ওই ভাই রেস্তোরাঁগুলো করে থাকতো মানুষের খাওয়ানোর জন্য, মানুষের উপকার করার জন্য। তুমি এত হিটলার কবে থেকে শুরু করলে? না মানে স্যার। যাও মাপ চাও। জি স্যার, আই এম সরি। যাও এখান থেকে। জি স্যার। বন্ধু কি খাবি বল, বস এখানে। আমি তো কিছু খাবো না, তুমি বলো তুমি কি খাবা? বেশি কিছু না, 2টো ডাল ভাত হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য বিরিয়ানি পাঠাচ্ছি, কেমন? বন্ধু তাহলে তোরা বস, আমি হিসাবটা ক্লোজ করে আসি। ঠিক আছে বন্ধু। ঠিক আছে। ভাই খাবো? হ্যাঁ, খাওয়া শুরু করো। আচ্ছা। হ্যাঁ। আরে আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। আরে তুমি বাহাদি খাচ্ছ কেন? ও স্যার, আমি তো ওই ডান হাতে বল পাইনে, ডান পাতেও বল পাইনে, এই জন্য আমার কেউ কাজেও নেয় না, এই জন্যই ভিক্ষে করি। ঠিক আছে খাও। হে আল্লাহ, আমি তো তোমার এক বান্দার মনের আশা পূরণ করলাম, মসজিদেও কিছু দান সৎকা করলাম, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করে দাও আল্লাহ। কিরে এত মনোযোগ দিয়ে কি ভাবিস? আরে কিছু না, তুই বস এখানে।
তারপর বল, কি নিয়ে এত টেনশন করতেছিস? মাত্রই একটা জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে আসলাম। কি বলিস রে মামা, তোর মতো একটা সৎ মেধাবী পরিশ্রমী একটা ছেলে, একটা চাকরি হয় নাই? চাকরি হয়েছিল, কিন্তু অন্যদের মতো বসের পা চাটতে পারিনি, তাই অবহেলিত হচ্ছিলাম। চাকরিটা ছেড়ে দিয়েছি। আরে বেটা, তোর চাকরি হচ্ছে না, তুই আমাকে একবার বলতি। আরে ভার্সিটি থেকে বেরোনোর পর তোর সাথে তো কোনো কন্ট্যাক্টই নেই, কিভাবে বলবো? আচ্ছা বাদ দে, তুই এক কাজ কর, তুই এইখানকার ম্যানেজার হিসেবে কাজ শুরু কর। আমি ওই ভাইয়ের সঙ্গে কথা বলে ওই ভাইয়ের ফ্যাক্টরিতে তোর জন্য একটা বড় পদের চাকরির ব্যবস্থা করে দেব। সত্যি? হ্যাঁ অবশ্যই। তোর এই এহসান আমি কোনোদিন ভুলবো না রে। আরে বিপদেই তো বন্ধুর পরিচয়।